হাই হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আর এই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। জামাই ষষ্ঠীর দিন কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এবারে জামাই ষষ্ঠীটা যেহেতু শনিবার পড়েছে, তাই জন্য আমার বরের অফিস ছিল, তো আমি বলেছিলাম রবিবারই করতে, যেহেতু বাড়ি থাকবে, তো তাই জন্য রবিবারই মা করেছিল। মা চলে এসেছিলো আমার বাড়িতে, আর এবারে জামাই ষষ্ঠীটা আমার বাড়িতেই হয়েছে। আর মা যেদিনকার এসেছিলো সেদিন জামাই ষষ্ঠীর দিনই আমাদের বাড়িতে এসেছিলো। আর এসে এখানে আমরা বাজারেও চলে গেছিলাম। বাজার থেকে সব জামাইয়ের পছন্দের ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, যা যা খেতে ভালোবাসে মা সবই কিনে নিচ্ছিল। কিনে এবার আমরা বাড়ি চলে যাব। আমার বড় কিন্তু চলে আসবে তাড়াতাড়ি অফিস থেকে, কারণ যে নিয়মকানুনটা আছে সেটাই কিন্তু মা বিকাবেলাই করে নিয়েছিল। এখানে দেখো সব ফল, তারপরে মিষ্টি, তারপরে পাকার হাওয়া, যা যা নিয়মকানুন আছে জামাই ষষ্ঠীর, মা কিন্তু সেদিনকারই করে নিয়ে। আর জামাই ষষ্ঠীর গিফট কিন্তু মা ওকে এক সপ্তাহ আগেই দিয়ে দিয়েছিল। এই দেখো এখানে একটা শার্ট, আর একটা শার্ট অলরেডি পরা হয়ে গেছে, কারণ নতুন জামা দেখলে আমার বরের তর্স হয় না, ও অলরেডি পরে নিয়েছে। আর আমার মাকেও কিন্তু দিয়েছিল ক্যাশ টাকা জামাই ষষ্ঠীর গিফট হিসাবে, তো সেই সব আর তোলা হয়নি। এইটা হচ্ছে তার পরের দিন, মানে রবিবার এত ঝমঝমিয়ে বৃষ্টি, ঘুম থেকে উঠে দেখে তো মনটা খুবই খুশি। কিন্তু খুশি হলে আর কি হবে, কিন্তু এখানে তো প্রচুর বৃষ্টি হলে কারেন্ট যায়, একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায়। যাই হোক, বারবার কারেন্ট যাচ্ছিল, তাই জন্য বেশিরভাগ আমি ভিডিওই করতে পারিনি। তো এখানে দেখো ঘুম থেকে উঠে চা দিয়ে দিয়েছিল মা, চা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, তারপরে মায়ের হাতাহাতি কাজে লেগে পড়েছি। আর এখানে দেখো মা সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছিল, গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। তো আমরা সবাই মিলে খেয়ে, তো এখানে এসে দেখলাম মা এখানে চিংড়ি মাছের মালাইকারি করবে, তারপর এখানে কাতলা মাছ ভেজে রেখেছে, কাতলা মাছ হবে, দই কাতলা, তো আরও অনেক কিছু করেছিল। বললাম যা বারবার এত কারেন্ট যাচ্ছিল যে আমি ভিডিও করতে পারছিলাম না, ইনফ্যাক্ট খাবার সময়ও কারেন্ট চলে গেছে, কি বলবো। তো সেসব কথা বাদ দিয়ে সাইডে রেখে, তো দেখো এখানে আমার মায়ের দই কাতলা হয়েও গেছে, আর এখানে চিকেন কষাতেও দিয়ে দিয়েছে। আর চিকেন একদম আমার বরের তো ফেভারিট চিকেন, মাটন খায় না, তো চিকেনের একদম লাল লাল ঝোল। তো তারপর আমি চলে গেলাম ঘরের সব কাজবাজ সেরে স্নান করে, এবার সবাই মিলে একসাথে খেতে বসবো বলে এখানে আমি স্নানও করে নিয়েছি। দেখো এতক্ষণ অবধিও লাইট ছিল, তারপর আবার যখন খেতে বসেছিল তখন অফ হয়ে গেছিলো। তো দেখো এখানে আমার মা জামাই ষষ্ঠী স্পেশাল কী রান্না করেছে। এখানে আছে 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, তারপর আছে গলদা চিংড়ির মালাইকারি, তারপর হচ্ছে পমফ্রেট কারি, তারপরে দই কাতলা, ইলিশ ভাপা, চিকেন কষা, তার সাথে ছিল স্যালাড, আর হচ্ছে দই। মিষ্টিটাও যেহেতু খাবে না বলেছিল, তাই আর মিষ্টি দেওয়া হয়নি। তো এই হচ্ছে এত কিছু আইটেম আমার বরকে দিয়েছিল মা, ও এত খেতেও পারিনি, মাঝপথে ও যতটুকু খেয়েছে, তারপর আমি খেয়ে নিয়েছিলাম। এই দেখো বেচারি অন্ধকারে বসে বসে খাচ্ছিল, কি বলবো, গরমে তো ঘেমেও যাচ্ছিল, প্লাস এত কিছু খেয়েও হাঁপিয়েও যাচ্ছিল। ও খাওয়ার পর আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপর দেখলাম আবার অন্ধকার করে এসছে, আবারও জোরে হাওয়া দিচ্ছে, এরপর আবারও বৃষ্টি নামবে, সারাদিন আজ সেদিন এই চলেছিল। এরপর আমরা খাওয়া দাওয়ার পর খেয়ে নিয়েছিলাম এই দেখো আইসক্রিম। আর খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো। এখানে 3 জনের জন্য বাটিতে আমি বেড়ে নিচ্ছিলাম এই বাটারস্কচ আইসক্রিমটা, দারুণ ছিল খেতে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়ে এবার বিকালবেলা আমার বর কিন্তু বলছিল ও চিকেন পকোড়া করবে, তাই জন্য দেখো এখানে ম্যারিনেট করে একটু চায়ের সাথে চিকেন পকোড়া খাবে। আরও বাড়ি থাকবে, রান্না করবেন, এটা তো হতেই পারে না। বিকালবেলা আবার চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছিলাম। তারপর এই যে রাত্রিবেলা যা দুপুরবেলা খেতে পারিনি সেগুলোই নিয়ে বসে পড়েছি, পেটে তো জায়গা নেই, একটুখানি খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো, এই ছিল আমার হচ্ছে জামাই ষষ্ঠীর একটা মিনি ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।